আসসালামু আলাইকুম। আমরা মাওয়াতে গিয়েছিলাম ইলিশ মাছ খেতে। তো ইলিশ মাছ খাওয়ার জন্য যে কোনো একটা রেস্টুরেন্টে আপনাকে যেতে হবে। রেস্টুরেন্টে গেলে আপনি দেখবেন যে এরকমভাবে মাছ বাছাই করার অপশন আসে। সো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো সাইজের মাছ বাছাই করে দেন সেটার পেমেন্ট করবেন। তো আমরা যেহেতু দুজন মানুষ ছিলাম, এই কারণে আমরা অনেক বড় সাইজের মাছ বাছাই করিনি। আমাদের মাছটি ছিল 800 গ্রামের মতো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিলেক্ট করা মাছটি এখানে কাটা হচ্ছে। সবসময় আপনি যে মাছটি বাছাই করবেন সেটা অবশ্যই নিজে দাঁড়িয়ে থেকে যেই জায়গাটিতে ওরা কাটে সেই জায়গাটিতে থেকে আপনি দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থেকে কাটিয়ে নেবেন। ওরা কীভাবে কাটছে সেটা আপনি নিজে গাইডলাইন দেবেন। ফর এক্সাম্পল আমাদের এই মাছটিতে আমরা টোটাল বড় বড় সাইজ করে করতে বলি। ওরা 6 পিস করেছিল, মাথা এবং লেজ বাদে টোটাল 6 পিস ছিল আর কি। এই মাছটিতে বড় বড় সাইজ করে কেটেছিল আর কি। আর সারিয়ে সুন্দর করে এই মাছটি ওরা 6 পিস করে আমাদের জন্য। আমরা যেহেতু দুজন মানুষ ছিলাম, আমাদের জন্য আলাদা ঘানি ভাঙা সরিষার তেল ওরা প্রোভাইড করে। সেই সাথে আমরা ইলিশ মাছের লেজ দিয়ে একটা বিশেষ ভর্তা তৈরি করা হয়, সেই বিষয়টাও আমরা ওদেরকে বলি যেন লেজের যে পিসটি থাকে সেটা দিয়ে যেন আমাদের একটা ভর্তা তৈরি করে দেওয়া হয়। পরবর্তীতে ওরা সেই কাজটিও করে দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাছের যে অংশ, টোটাল 6 পিস মাছ, আর লেজ এবং মাথা বাদ দিয়ে টোটাল 6 পিস আর কি। তো মাছ কাটা যখন শেষ হয় এরপর ওরা ধুয়ে এটা প্রস্তুত করে ভাজার জন্য। আমরা ওদেরকে বলি আগের যে তেল আছে সেটা যেন ওরা ইউজ না করে, অর্থাৎ কোনো তেল যেন রিইউজ না করা হয়। আমরা একদম ফ্রেশ খাঁটি ঘানি ভাঙা সরিষার তেল ওদেরকে দিতে বলি, যেটা শুধুমাত্র আমাদের জন্য। তো যে তেলটি ওরা আগে ইউজ করেনি, তো এরকম একটা নতুন কড়াইতে আমাদের যে তেল, ওরা 1 বোতল তেল ওরা এখানে ঢেলে দেয় শুধুমাত্র আমাদের মাছ ভাজার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাছটি ভাজা হচ্ছে। ডান পাশের যে কড়াই এটাতেই আমাদের মাছটি ভাজা হচ্ছে। আমি আসলে বেগুন খাই না, এই কারণে আসলে আমার ওয়াইফের জন্য 1 পিস বেগুন এখানে ভাজার জন্য দেওয়া হয়। আমরা ওদেরকে বলি মাছটা যেন কড়া ভাজা না হয়। আপনারা জানেন যে মাছ একটু কড়া ভাজা হলে সেটা কিন্তু ইলিশ মাছের যে স্বাদটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা ওদেরকে বলেছিলাম যে মাছটা কড়া ভাজা না হয়, মাছটা যেন একটু সিদ্ধ সিদ্ধ টাইপের থাকে। অনেক সময় আমরা ইলিশ পোলাও খাই না, যেরকম আর কি ওরকম একটা ফ্লেভার যেন মাছের মধ্যে থাকে। তো এইখান থেকে ভাজা মাছের যে লেজটি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টের একজন কর্মচারী, উনি আমাদের জন্য ইলিশ মাছের লেজ ভর্তা তৈরি করছেন। প্রথমে উনি ইলিশ মাছের লেজটিকে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছেন, অর্থাৎ কাঁচের গ্লাস দিয়ে একটা গামলার মধ্যে এটাকে পিষে এর কাঁটাগুলো আলাদা করে ফেলা হচ্ছে। এরপরে আপনার পেঁয়াজ, মরিচ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে এবং খাঁটি সরিষার তেল দিয়ে সুন্দরভাবে মিক্স করে দেন সেটা এই লেজ ভর্তার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে আর কি। যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ভর্তা ক্ষেত্রে সেটা হচ্ছে এভাবে মিক্স করার পরেও সে আবার আমাদের যেই তেল দিয়ে ইলিশ মাছ ভাজা হয়েছে সেই একই তেল এখানে ইউজ করে দেন সে কাচের গ্লাস দিয়ে পুনরায় আবার এটাকে আরও মিহি করে ফেলে। ডলতে ডলতে এটাকে আরও বেশি মিহি করা হয়। তো এই জিনিসটার কারণে ভর্তাটা এতটাই সুস্বাদু হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এই ভর্তাটা স্পেশাল ছিল আর কি। আর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখা যাচ্ছে। উনি একদম একটু একটু করে ধরে ধরে অনেক সময় নিয়ে এই ভর্তাটা তৈরি করেছে, যার কারণে ভর্তাটা অনেক সুস্বাদু ছিল। আমরা কিন্তু ভিডিও পুরোটা করিনি, অনেক সময় ধরেই কিন্তু এই কাজটি করা হচ্ছিল। এরপর ফাইনালি ভাত
সালাদ ছিল, ইলিশ মাছ ভাজি দিয়ে আমাদেরকে। তো এভাবেই আর কি আমরা মাওয়া গিয়ে ইলিশ মাছ কিনে ভেজে খেয়ে আসলাম। ব্যাপারটা খুবই এনজয়েবল ছিল। আর আলহামদুলিল্লাহ আমরা যে মাছটি কিনেছিলাম আমাদের ভাগ্য ভালো ছিল যে মাছটা অনেক ভালো ছিল। সাধারণত অনেক সময় ইলিশ মাছ কিনে কিন্তু আমরা প্রতারিত হই, বাট এক্ষেত্রে সেটা ঘটেনি।